হ্যালো ভিউয়ার্স, আই এম প্লাম্বার এক্সপার্ট সেন্ট্রি সাবকন্ডাক্টর। আপনাদেরকে একটা স্ট্যান্ড বেসিন মার্বেল মডেল বেসিন সেটিং কীভাবে করতে হয় সেটা শেখাবো এবং শিখব। প্রথমে আমরা এই যে নাট, এটার মাধ্যমে বেসিনটা ওয়ালের সঙ্গে আটকাবে। এই জায়গার ছিদ্র এটা বেসিনের সঙ্গে এবং ওয়ালের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা ওয়েস্ট, আমরা ওয়েস্টের জায়গায় ওয়েস্ট লাগাবো, ট্যাপের জায়গায় ট্যাপ লাগাবো। ওকে, এই জায়গাতে ওয়েস্ট থাকবে, হ্যাঁ এটা ট্যাপ, এই জায়গার ট্যাপ থাকবে। ওকে, এখন আমরা ওয়েস্টটাকে আনবক্সিং করে নেব। ওয়েস্টটাকে প্যাকেট থেকে বের করে নিলাম, এই প্যাচটুকু খুলে নিলাম, এই প্যাচটুকু খুলে নেব এবং ওয়াশারটুকু বাদ দিয়ে দেবো। কালো ওয়াশারটা যেটা দেখতেছেন ওই কালো ওয়াশারটা নিচের দিকে দিতে হবে। ঠিক আছে, এভাবে এই অবস্থাতে, হ্যাঁ এই ওয়েস্টটা এইভাবে কোরিং পুটিং দিয়ে তারপরে ওয়েস্টটা এইভাবে লাগাতে হবে। ঠিক আছে, তো চলুন এইভাবে এই পাশে এইভাবে এই পাশে নাট দিয়ে দিতে হবে, আটকে দিতে হবে। এই পাশে চতুর্থ সাইড দিয়ে ওয়াশারটা দিয়ে তারপরে পেঁচটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা পরিপূর্ণ সেটিং করা হয়নি, এটা আপনার জাস্ট দেখালাম কীভাবে লাগাতে হয়। এখন আমরা তারপরে এই যে বেসিনের ট্যাপটা দেখতেছেন, এই ট্যাপটা আনবক্সিং করে ওই যে প্যাচটা আছে ওই প্যাচগুলো খুলে নেওয়া হলো। ওই যে প্যাচ খুলে নেওয়া হয়েছে, এই প্যাচ এখন পিছনে বেসিনে একটা প্রবলেম আছে, সেই জায়গাটা আমরা একটু পুটিং করতেছি। বেসিনটা যখন নিয়ে আসে গাড়িতে করে, যেভাবেই হোক বেসিনটাতে আঘাত লাগছিল হয়তো বা, তাই আমরা ওই জায়গাটা একটু সন্দেহজনক মনে হলো, সেই জায়গাটা আমরা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে একটু পুটিং করে দিলাম। এখন অনেক দূর থেকে আনছে, জিনিসটা ফেরত দেওয়া যাবে না, সামান্য একটা প্রবলেম, এই কারণে আমরা এটা চালিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন ওয়েস্টটা আমরা কিভাবে লাগাবো দেখুন। প্রথমে ওয়েস্টটাতে আমরা একটু পুটিং দিয়ে নেব। ঠিক আছে, এই যে এইভাবে লাগাতে হবে। ওকে, আচ্ছা, আমরা ওয়েস্টটাতে ওই পাশে একটু পুটিং দিয়ে নিছি, দিয়ে তারপরে ওয়েস্টটা ভিতরে ঢুকে দিছি। ঠিক আছে, তারপর ওয়েস্টটা নেওয়ার পরে আবার যে সাইডে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমরা পুটিং দিয়ে নেব। ওকে, এই যে পুটিং দেওয়া, চতুর্থ সাইড দিয়ে আমার পুটিং দেওয়া শেষ। এখন সুন্দর করে একটু ফিনিশিং করে দিব। ফিনিশিং করে দেওয়ার পরে তো ফিনিশিং দেওয়া হচ্ছে, এখন আমরা ফিনিশিং দিয়ে এই যে কালো ওয়াশারটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এই যে প্যাচটা আছে ওয়েস্টের যে প্যাচ, এটা আমরা সুন্দরভাবে টাইট দেবো। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্যাচটা যেন অতিরিক্ত না দেওয়া হয়। আপনাদের খেয়াল রাখতে হবে এটা একটা সিরামিক। ঠিক আছে, হাত দিয়ে চাপ দেওয়ার পরে জাস্ট একটু আগে প্রথমে হাত দিয়ে টাইট দিয়ে নিতে হবে, নেওয়ার পরে শেষে রেঞ্জ দিয়ে সামান্য একটু টাইট দেবেন, যাতে জাস্ট হাত দিয়ে আর নড়ানো না যায়, এর ওই পরিমাণে, এর চেয়ে বেশি না। ওকে, নতুবা গেলে ওয়েস্ট ফেটে যাবে, আর ওয়েস্টের ওই জায়গাতে সিরামিক ফেটে গেলে পুরো বেসিনই চুরচুর হয়ে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। তো আমাদের ওয়েস্ট লাগান শেষ, আমরা এখন ধার ধুরতে যে পুটিংগুলো আছে ওগুলো সুন্দর করে মুছে দেবো, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবো। ঠিক আছে, আমরা এই যে সাইড দিয়ে যেগুলো পুটিংয়ের একটু আছে অবশিষ্টগুলো আছে, এগুলো সুন্দর করে ফিনিশিং করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ওকে, অবশিষ্ট পরে আবার মুছে নেব। আমাদের মোছা শেষ, ওয়েস্ট লাগানো শেষ। এখন আমরা বেসিনটিতে পিলার কক কীভাবে সেটিং করা হয় সেটা দেখেন। এই যে পিলার ককের প্যাচগুলো আমরা খুলে রাখছিলাম, পিলার ককটা এই পাশে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে যদি ডাইনিং বেসিন হয়, যেহেতু ডাইনিং বেসিনে আপনার ডান হাত ধুতে হয়, সেক্ষেত্রে ট্যাপ ঘুরানোর যে লেবারটা আছে সে লেবারটা অবশ্যই বাম সাইডে রাখবেন। বন্ধুরা খেয়াল রাখবেন, ট্যাপের দুইটা ওয়াশার থাকে, একটা ওয়াশার ট্যাপের গোড়ায় থাকবে, সেটা ওই পাশে থাকবে, আর একটা
নাট যে প্যাচ লাগানো হচ্ছে সেই পাশে। দেখেন আমরা ট্যাপটা কিন্তু বাম পাশে রাখছি, বাম হাত দিয়ে করে যায়, বাম হাত দিয়ে অন করে ডান হাত ধরবো, ঠিক আছে। ওকে, এই যে দেখতেছেন অন অফ। হ্যাঁ, এখন আমাদের পিলের কক অর্থাৎ বেসিন ট্যাপ লাগানো হয়ে গেল সেটিং। এখন আমরা কানেকশন পাইপ অর্থাৎ ওয়াটার কানেকশন পাইপ, ওয়াটার লাইন কানেকশন পাইপ আমরা ওর সাথে জুড়ে নেব। আচ্ছা, সেটিং দিয়ে দিলাম, এই তো। হ্যাঁ, আমাদের কানেকশন পাইপটা সেটিং করা শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আমরা বেসিনটাকে সাইডে রেখে বেসিনের যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা আমরা এখানে যে বেসিন লাগাবো সেখানে নিয়ে যাবো। তবে তার আগে আমরা এই যে ওয়েস্টটাতে হুইজ পাইপ লাগিয়ে নেব, ঠিক আছে। তার আগে হালকা একটু থ্রেড টেপ দিয়ে নেব। থ্রেড টেপ নেওয়ার পরে আমরা এখন ওই হুইজ পাইপ, ম্যাজিক পাইপ, হুইজ পাইপ যায় যেটা বলে, এই যে ম্যাজিক পাইপটা এখন আমরা ওয়েস্টের সঙ্গে লাগিয়ে নিলাম, ঠিক আছে। পরে লাগানোর সমস্যা হয়, যার কারণে আমরা আগেই লাগিয়ে নিলাম। আচ্ছা, আমরা এখন বেসিনটা মোটামুটিভাবে প্রাথমিকভাবে সেটিং কমপ্লিট। ওকে, এখন আমাদের কাজ এই বেসিনটা আমরা যেখানে লাগাবো সেই জায়গাটায় নিয়ে যাব, ঠিক আছে। এখন এই দুইটা নিয়ে যাব যে জায়গাতে আমরা বেসিন লাগাবো, যে বেসিন লাগানোর যে পজিশনটা আছে যেখানে আমরা পয়েন্ট করে রাখছি সেখানে। তো ওখানে নিয়ে যাওয়া হলো। এখন একটু সময় লাগতেছে, আমার এই ক্যামেরাটা আবার পরবর্তী নিয়ে যাওয়া লাগতেছে, তো তাই, ঠিক আছে। আগে বেসিনটা নিয়ে গেলাম, তারপরে ক্যামেরাটা নিয়ে আসলাম বন্ধুরা। ওকে, এখন আমরা এই যে এখানে পজিশনটা করে রাখছি, ওই যে একটা দেখতেছেন উপরে যে অ্যাঙ্গেল স্টপ কোটাতে আপনার পানি ইনপুট হবে, আর নিচে ওই যে ছিদ্রের মতো দেখতেছেন 40 মিলিমিটার পাইপ দিয়ে আমরা পয়েন্ট করে রাখছি, ওটা ডেলিভারি লাইন। হ্যাঁ, আমরা এখানে পজিশন আকারে দাঁড় করালাম বেসিনের স্ট্যান্ড। ওকে, আমরা এখন এই স্ট্যান্ডের যে ওই পাশ প্রথমে যে আপনাদের ওখানে একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার মাধ্যমে ওয়ালের সঙ্গে স্ট্যান্ডটা আটকে থাকবে যাতে এদিক ওদিকে না পড়ে যায়। ওকে, এই দেখেন এই মাথার নিচে ওই মাথার উপরে এই যে ওই যে দেখতেছেন ওখানে একটা ছিদ্র আছে, হুইজ পাইপের জন্যে বার করার জন্যে। একটা ছিদ্র ছোট যেটা মাথায় আছে সেটা আপনার ওয়ালের সঙ্গে ড্রিল করে আটকে দিতে হবে। এই যে আমরা রাখলাম, আমাদের এখন পজিশনটা সঠিকভাবে নিয়ে আসতে হবে। সঠিকভাবে পজিশন নিয়ে আসলে তারপরে আমরা সাইড বেল্টে দাগ দেব। আমরা পাশে একটা টাওয়ারেল রাখবো ছোট্ট তলে রাখার, সেই জন্য আমরা বামে একটু বেশি নিচ্ছি বেসিনটা, ডানে একটু আমরা জায়গা রাখতেছি, ঠিক আছে। আমরা দেখতেছি পজিশনটা কোনটা সঠিক আসে, যেহেতু রাউন্ড বেসিন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো আমরা এখন ড্রিল সাইন পেনটা নিয়ে আসবো, ড্রিলটা হাতের কাছে নিয়ে এসে রাখবো, ড্রিল মেশিন। ওকে, এই যে বেসিনটা কত ইঞ্চি সেটা আমরা দেখে নিচ্ছি, এবং আমাদের জায়গাটা কত ইঞ্চি সেটা দেখে নিচ্ছি, এবং তার মিডিল দেখে নিচ্ছি। হ্যাঁ, বেসিনের মিডিল আর জায়গার মিডিল একত্র করলাম। এখন মিডিলের থেকে একটু বাম দিকে আমরা সরায় নিলাম, যাতে করে ডান পাশে একটু জায়গা বেশি থাকে, আর সেই কারণে আমরা একটা তলা রাখতে পারি। এখন আমরা সাইন পেন দিয়ে কিন্তু আমরা ওই যে বেসিনের যে ছিদ্র আছে সেই ছিদ্র দুইটা, বেসিনের ছিদ্র এবং স্ট্যান্ডের ছিদ্র, সেই দুইটা ছিদ্রতে আমরা দাগ দিয়ে নিলাম, মানে সাইন পেন দেওয়া ওই যে দেখছেন দাগ দিয়ে দিলাম, চিহ্ন করে নিলাম। ওকে, এখন স্ট্যান্ডের যে ছিদ্র আছে সেই স্ট্যান্ডের চিহ্নটা করে নিলাম। স্ট্যান্ডের চিহ্ন করে নেওয়া শেষ, বেসিনটা রেখেই দিছি। এখন স্ট্যান্ডটা আমরা আবার সরায় রেখে দেব।
এখন সরায় রাখে দিয়ে আমরা যদি আমার ড্রিল মেশিনটা হয় যে ফলার উপর রয়্যাল প্লাগের উপর নাটের উপর নির্ভর করে, তো আপনি কি ফলা ব্যবহার করবেন ড্রিল মেশিনে। আমরা 14 মিলিমিটার ফলা সেটিং করে নিলাম ড্রিলের সঙ্গে। ওকে, এই যে আমরা এখন ড্রিল করতেছি। যেহেতু আমাদের নাটটা মোটা মানে 12 মিলিমিটার নাট, 12 মিলিমিটার, রয়্যাল প্লাগ 14 হয়, এই কারণে আমরা 14 ফলা ব্যবহার করি, যাতে করে আমরা ইজিলি কাজ করতে পারি। আমাদের ছিদ্র করা শেষ, আমরা এখন জায়গাতে রয়্যাল প্লাগ বসাবো। রয়্যাল প্লাগ ওখানে বসায় দিয়ে তারপরে আমরা নাট লাগাবো। ঠিক আছে, আমরা এখন দেখেছি যে তখন আমরা বেসিনটাতে দেখছিলাম একটু সমস্যা, সেটাতে আমরা পুটিং দিয়েছিলাম। তা আমরা আবার দেখতেছি যে স্ট্যান্ডেও কোনো সমস্যা আছে নাকি। ঠিক আছে, তা দেখতেছি স্ট্যান্ডেও একটু সামান্য সমস্যা আছে। বেসিনটা যখন আপনার ডেলিভারি দেয় তখন এই একটু প্রবলেম ছিল। যাই হোক, আমরা এখন রয়্যাল প্লাগটা বসে দিলাম। এখন ওখানে স্ক্রু লাগাচ্ছি। ঠিক আছে, আমরা এই যে স্ক্রুটা নাটটা লাগিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে একটা নাট আর পরে আরেকটা নাট, দুইটা নাটের দুই দিক থেকে চাপ লাগাবেন যখন, তখন দুইটা নাট একত্র হয়ে যাবে, তখন আপনি ওটাকে হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আরামায়েসে আপনি সেলাই রেঞ্জটা ব্যবহার করতে পারবেন। কীভাবে সুন্দরভাবে করতে হয় সেটা আমরা অন্য একটা ভিডিওয়ে আপনার শেখাবো। যে আমরা মাপ টাইটটা বেশি তো হয়ে গেছে। দেখ, আমরা এখন ওই যে দেখেন বন্ধুরা, এই নাটগুলোতে কিন্তু আসলে সেলাই বা প্লাস ধরার কোনো জায়গা বা সঠিক স্থানে নেই, তাই আমরা ওই সুন্দরভাবে করি। যাই হোক, ওটা আমরা অন্য একটা ভিডিওতে শিখব কীভাবে নাটটা টাইট দিতে হয়। এখন আমরা দেখব বেসিনটা এইভাবে, স্ট্যান্ডটা কিন্তু আমরা এই নাটের সঙ্গে সেটিং করে নিছি। বেসিনটা এখন আমরা এই নাটের সাথে সেটিং করে নিয়ে আমরা এখন প্যাচগুলো সুন্দরভাবে বা ভিতর থেকে টাইট দিয়ে নেব। আমরা প্যাচগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন অবশ্যই অতিরিক্ত প্রেশার দিয়ে টাইট দেওয়া যাবে না, হাতের টাইট দিতে হবে। হাতের টাইট দেওয়ার পরে সেলাই দিয়ে আপনি সামান্য বা প্লাস দিয়ে একটু টাইট দিয়ে নেবেন, যাতে জাস্ট না নড়ে। ঠিক আছে, এর বেশি, যেহেতু আপনাদের সবার খেয়াল রাখতে হবে একটা সিরামিক, এটা কোনো লোহা না যে সেভাবে আপনি টাইট দেবেন। হাতের টাইট চাপ পাওয়ার পরে সিম্পল একটু প্রেশার দিয়ে টাইট দিয়ে নিতে হবে, তাহলে আমাদের বেসিনও নড়বে না এবং বেসিনও ভাঙবে না। এখন আমরা ওই যে অ্যাঙ্গেল স্পোকের সঙ্গে লিপ পাইপের কানেকশন দিয়ে দেবো। একটু প্রবলেম হয়েছে, আমাদের ওটা সঠিকভাবে লাগতেছে না, দাগ তুলতে হয়তো বা সাইন পেন একটু মিস্টেক হয়ে গেছে, যার কারণে সঠিক স্থানে মেশিনটা বসে নাই। ঠিক আছে, ছিদ্রটা একটু সমস্যা হয়ে গেছে, ছিদ্র মনে হয় আবার নতুন করে করা লাগবে। এই জন্যে খেয়াল রাখে সঠিকভাবে দাগগুলো তুলতে হয়। আচ্ছা, যাই হোক, একটু মিস্টেক হয়ে গেছে, একটু 19-20 হয়ে গেছে। নাটটা আমরা সঠিকভাবে সেটিং করে নেব। যাই হোক, আমরা সেটিং করে নিছি। এখন আমরা এই কানেকশন পাইপ, লিপ পাইপ দেবো আমরা অ্যাঙ্গেল স্ট্রোকের সাথে, হোস পাইপ দেবো আমরা ওই যে 40 মিলিমিটার যে পাইপটা আছে ওখান সঙ্গে কানেকশন দিয়ে দেবো। ঠিক আছে, তবে 40 মিনিট বেসিনে যে পয়েন্টগুলো করতে হয় কিভাবে, সেগুলো
যদি শিখতে জানতে চান তবে আমার চ্যানেলটিতে লাইক এবং ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি পার্ট বাই পার্ট সম্পূর্ণ প্লাম্বার কাজের সম্পূর্ণ A to Z সমস্যা এবং সমাধান এবং নতুন কাজ, পুরাতন কাজ, রিপেয়ারিং, যে কোনো কলা কৌশল সম্পূর্ণই আমার চ্যানেলে আপনি সোজা কথা আমার লাইফে যত অভিজ্ঞতা আছে সম্পূর্ণই আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার ভিডিও কন্টেন্টের মাধ্যমে। আর এগুলো যদি আপনারা দেখতে চান, জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুবা কিন্তু মিস করে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা কানেকশন পাইপটা অ্যাঙ্গেল স্ট্রোকের সঙ্গে দিয়ে দিচ্ছি এবং হোস পাইপটা 40 মিলিমিটার পাইপের সঙ্গে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের পরিপূর্ণভাবে বেসিনটা সেটিং শেষ। এখন আমরা একটু দেখে নিচ্ছি। হাই, আই অ্যাম প্লাম্বার এক্সপার্ট। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম যত কোয়ালিটির বেসিন আছে, সম্পূর্ণ কোয়ালিটির বেসিন কিভাবে সেটিং করতে হয় আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। আর এগুলো যদি জানতে চান, শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওই দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটা কিভাবে সেটিং করছি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।